একটা গাছও ভালো নাই, যে কয়টা গাছ ছিল প্রত্যেকটা ফুল সহ গাছগুলো ভেঙে গেছে, প্রত্যেকটা। আর এই যে আমার ড্রাগন, শিট, প্রত্যেকটা গাছ। তো ভিউয়ার্স, কালকে যে ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে মূলত আমার সম্পূর্ণ যে ড্রাগন গাছগুলো প্রত্যেকটা গাছে মূলত ফুল এসেছিল। তো প্রত্যেকটা গাছের দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা যে গাছ পুরো নিচ থেকে ভেঙে গেছে, এবং আমার মিনিমাম 10 থেকে 12টা ফুল মূলত যেদিনকার বন্যা হয় সেদিনকার ফুটে। এর জন্য মূলত প্রতিটা ফুলে বাতাস বাঁধার কারণে মূলত গাছগুলো প্রত্যেকটা ভেঙে যায়। আর আমার গাছগুলোকে আমি ওইভাবে সাপোর্ট দিতে পারিনি। এখন অনেকেই বলবেন যে আপনার গাছগুলো তো আপনি ভালোভাবে যে এখানে যে থাকবে এরকম কোনো সিস্টেমই করে দেন না। তো এটা না করার কারণ হচ্ছে যে আমাদের বাসায় ছাদ দিবে, এর জন্য আমি অতটাও খুবই যে পার্মানেন্ট ভাবে এখানে কোনো কিছু করি নাই। যে পার্মানেন্ট ভাবে যদি কোনো কিছু একটা করে দিই তাহলে হয়তো বা পরবর্তী আমার সরাইতে খুব অসুবিধা হবে, তো এর জন্য এটা করা হয় নাই। কিন্তু আমার সাথে এমন বড় একটা দুর্ঘটনা ঘটেছে এটা আমি আশাও করি নাই, কারণ আমি ওদেরকে যথেষ্ট ভাবেই খুবই শক্তভাবেই আমি রেখে দিয়েছিলাম। মানে প্রত্যেকটা গাছকে আমি দড়ির সাহায্যে বেঁধে দিয়েছিলাম। কিন্তু তারপরও কিভাবে যেটা হলো, একটা গাছ পুরা ড্রাগন বাগানটি নষ্ট হয়ে গেছে। Shit! আমার এত কষ্টের ড্রাগন বাগান, এই বাগানটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল যে আমি চেয়েছিলাম যে আমার বাসার ছাদ দেওয়ার আগে আমি এখান থেকে কিছু গাছ নিচে নামিয়ে নেব, আর কিছু গাছ থেকে কাটিং করে কিছু তৈরি করব। এখন কি করব কিছুই বুঝতেছি না। তো মাথায় আমার কাজ করছে না। মারাত্মকভাবে আমার তাদের উপরে দুর্ঘটনা হয়ে গেছে। আমি কালকে বাসায় ছিলাম না, একটা জায়গায় থাকার কারণে যে আমি যে আসবো বা আমার গাছগুলো যে কোনোভাবে একটা সেফটি দেবো এটার কোনো আমি কোনো কিছু করতে পারিনি। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পারতেছেন আমার ড্রাগন বাগানটি একেবারে শেষ। আমি জানি না এটা কিভাবে আমি ঠিক করব। আর আপনাদের সবারই খুব প্রিয় ছিল আমার ড্রাগন বাগানটি। আর আপনারা আমার ড্রাগন বাগানের ভিডিও আমি ইউটিউবে আপলোড করার সাথে সাথে বা আমার ফেসবুক পেজে আপলোড করার সাথে সাথে আপনারা সকলেই দেখতেন। বুঝতেছি না এখন এটা কি করবো, আমার পুরো ড্রাগন বাগানটি আমার নষ্ট হয়ে গেছে। আমার যে কতটা যে খারাপ লাগছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ অনেক শখের বা অনেক কষ্ট করে আমি আমার ড্রাগন বাগানটিকে তৈরি করেছিলাম। তো কি করবো আমি বুঝতেছি না এখন। হয়তো আপনারা বুঝতে পারেন যে একটা কৃষক বা একজন খামারি বা একজন ছাদ কৃষক যারা খুব কষ্ট করে একটা যখন একটা গাছ রোপণ করে, সেই গাছটা যখন আহ, বড় হবার পর এভাবে নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, তখন সেই লোকটার কাছে কেমন লাগে সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন। কারণ আমার ভিডিও যারাই দেখেন তারাই টুকটাক গাছ লাগান বা গাছ সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন বা গাছ নিয়ে আপনাদের অনেক স্বপ্ন বা অনেক ভালোবাসেন গাছপালাকে, এর জন্য আমার ভিডিওগুলোকে দেখেন। কারণ আমার ভিডিও আমি দেখেছি যারাই গাছ ভালোবাসে তারাই আমার ভিডিওগুলোকে দেখে। তো বেশি কথা বলবো না, দেখি কি করতে পারি। আর কি যে বলবো কিছু বুঝতেছি না। আমি এগুলো দেখে পুরাই হতভম্ব হয়ে গেছি যে আমার কতগুলো ফুল এসেছে আমার গাছগুলোতে। দেখতে পারে প্রত্যেকটা ফুল এই ভেঙে গেছে, এই ভেঙে গেছে, এবং ওই সাইড এবং ওই শুরুতে একটা আমি ফুল হয়তো বা দেখছেন কি আমি জানি না, ওইটা ভেঙে গেছে। আহ, তো আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, যেটা আপনাদেরকে হয়তো বা বলে বোঝাতে পারবো না। আমার এটা দেখার পর আমি হয়তো বা আমি বাসায় থাকলে এটা তো এতটা বড় ক্ষতি হতো না। আমি আসার অনেক চেষ্টা করেছিলাম, বাট ওই ঝড় বন্যার ভিতরে বাসায় থাকার বা এই ছাদে আসার আহ, যে আমি যেখানে ছিলাম সেখান থেকে আসবো যে বাসায়, এটা সম্ভব ছিল না। আর এসে যে আমার ছাদে এসে যে আমার গাছপালাগুলোকে দেখবো ওটাও সম্ভব ছিল না। আমি একটু বাড়ির বাইরে ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আহ, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর লাইক কমেন্ট শেয়ার যেটা পারেন করেন। কি বলবো, কিছু বলার নাই।
একটাই বলবো, এই ভাইটিকে একটু সাপোর্ট করেন, কারণ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার যে কষ্ট কষ্ট বা দুঃখ এগুলো হয়তো বা একটু হলেও কমবে।